হ্যালো গাইজ, গুড মর্নিং। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আর সকালটা একটু শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টি ওয়েদার দিয়ে। আর সকাল থেকে ক্রমশ বৃষ্টি পড়ছে, সেই কারণে উঠতেও একটু দেরি হয়েছে সকালে। ওয়েদার যদি খারাপ থাকে তো মনও ভালো থাকে না, বুঝতেই পারছেন। আজকে সকালবেলাতেই একটু আমার স্বামীর সাথে ছোটোখাটো ঝামেলা হয়েছে, যে কারণে মনটা একটু খারাপ আছে। এটা আমার চ্যানেলের নতুন ব্লগ, নতুন চ্যানেল। প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিন। যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন, ঠিক আছে। সকালবেলাকার ডেলিকার রুটিন কমপ্লিট, প্রায় রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেছে। শ্বশুরমশাই অলরেডি ডিউটি চলে গেছে, আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি, সবাই করে নিয়েছিল আগেই। আমি এই জাস্ট এই মাত্র খেলাম, খেয়ে বাসন ধোয়া হয়ে গেছে। এরপরে জাস্ট দুপুরে রান্নার জন্য প্রিপারেশান নিচ্ছি, ঠিক আছে। প্রিপারেশন হচ্ছে, মেয়েকে স্নানও করাতে হবে, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। মেয়ে টিভি দেখছে এখন, আমিও স্নান করবো, এখনো করিনি। আমার চাল ধোয়া কমপ্লিট হয়ে গেছে, চাল ধুয়ে আমি কমপ্লিট করে নিয়েছি। এরপরে যাবো মেয়েকে স্নান করাতে, মেয়েকে স্নান করানো একটা বড় ঝামেলার মধ্যে পড়তে হয়। ওকে স্নান করাতে খাওয়াতে প্রায় অর্ধেক সময় আমার চলে যায়। আর বাকি ডেলিকার রুটিন এই নিয়েই চলে কোনো রকম করে। আপাতত মেয়েকে স্নান করানোর পরে মেয়েকে ঘুম পাড়াতে হবে। মেয়ে ঘুমিয়ে পড়লে তারপরে আবার আমি স্নান করব। আমার নিজের স্নান হয়ে গেলে পুজো আছে, পুজো করতে হবে। এই সকল কাজ কমপ্লিট করতে করতেই প্রায় আমার 1-2 বেজে যায়। হ্যাঁ, 2 বেজে যায়। আর তাছাড়াও ব্যাস এই আর একটা বছর পরে তো মেয়েকে স্কুলে অ্যাডমিশন করতে হবে। মেয়েকে অ্যাডমিশন করে নিলে মেয়ের স্কুল টিউশন এসকল নিয়ে মেয়ে বিজি হয়ে যাবে। মেয়েকে স্নান করে চলে এসেছি, মেয়ে স্নান করে রেডি হয়ে গেছে। এরপর আমি আমার স্নানে যাব, স্নান করে আসবো। তারপরে একটা তরকারি তো বানাতেই হবে, তরকারির জন্য প্রিপারেশন নেব। দেখা হচ্ছে স্নান করে আসার পর। বাই বাই। স্নান করে আমি চলে এসেছি, জাস্ট স্নান করে এইমাত্র বেরালাম। কাপড়গুলো শুকোতে দিয়েই তোমাদেরকে আপডেট দিচ্ছি। এখনও চুল টুল কিছুই ঠিক করা হয়নি, কিছু মনে করবে না। হ্যাঁ, এরকমভাবে আমি ব্লগ দিচ্ছি বলে। হ্যাঁ, যেহেতু এটা আমার ফার্স্ট নিউ চ্যানেল, ফার্স্ট ব্লগ, তাই আপনারা কিছু ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। ঠিকভাবে জানিও না কীভাবে করতে হয়, আস্তে আস্তে সবটাই শিখে যাব। আপনাদের কাছে নিশ্চয়ই আমি আপডেট দেবো, দিতে থাকবো ডেলি। এই চ্যানেলে আপনারা ব্লগ দেখতে পাবেন। আমি চেষ্টা করব প্রতিদিন ব্লগ দেওয়ার, প্রতিদিন আপনাদেরকে ডেলি রুটিন শেয়ার করার জন্য চেষ্টা করব। আপাতত স্নান করে এলাম, ভাত অলরেডি চাপিয়েই স্নান করতে গেছিলাম। এরপরে ভাতটাকে বা জাস্ট নামিয়ে একটা তরকারি জোগাড় করব, ঠিক আছে। পরে কোনো দিন অন্য কোনো ব্লগে আপনাদেরকে নিশ্চয়ই রান্নার টিপসগুলো আমি দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমি নতুন, সেহেতু আমি এখনও পর্যন্ত ঠিক করে ক্যামেরাও ধরতে পারছি না বা ঠিকভাবে বলতেও পারছি না, থেমে থেমে বলছি, আপনারা কিছু মনে করবেন না। হ্যাঁ, ঠিকভাবে আমার অভ্যাস নেই। অনেক দিন থেকে ইচ্ছে ছিল ইউটিউবে একটা চ্যানেল করে নিজের আপডেট দেওয়ার, নিজের রেগুলার রুটিনগুলোকে জানানোর আপনাদের কাছে। সেরকমভাবে সুযোগ হয়ে ওঠেনি। চেষ্টা করব আপনাদের কাছে ডেলি এই আপডেটগুলো দেওয়ার। বৃষ্টি পড়ছে অলরেডি, আপনারা জানলা থেকে দেখতেই পাচ্ছেন। ওয়েদারটা এত সুন্দর করেছে,
প্রকৃতির দৃশ্য এতটাই সুন্দর, মনোরম, সবুজ 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 চারিদিকে। যে যে আমার সঙ্গে এরকম দৃশ্য উপভোগ করতে ভালোবাসো তারা অবশ্যই জানাবে। আর এই মানে এই যে সময় বা এই যে ওয়েদারে মনে হয় যে চা খাই, যারা যারা আমার সাথে চা লাভার তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু ভীষণ পরিমাণে চা খেতে ভালোবাসি। চায়ের জন্য মোটামুটি আমার স্বামীর সাথে অলরেডি অনেক সময়তে মনোমালিন্য হয়ে যায় যে তুমি চা খাচ্ছ কেন, কিন্তু আমি ছাড়তে পারি না, আমার চা ভীষণ ভালো লাগে। ঠিক আছে, দেখা হচ্ছে পরে আপডেটে। আমি রেডি হয়ে আবার চলে এলাম তোমাদের সামনে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, এটাই আমার ডেলিকার লুক। আমি খুব একটা ভীষণ ভারী মেকআপ করতে পছন্দ করি না, আমি ন্যাচারালি থাকতে পছন্দ করি। ঠিক আছে, আপনারা বলবেন হয়তো আগে গিয়ে আরও আদার্স ব্লগে যেরকম দেখি যে না খুব নর্মাল ব্লগ করে এই করে, তো আমি ন্যাচারালি মেকআপ টেকআপ খুব একটা পছন্দ করি না, আমি ন্যাচারালি থাকতে পছন্দ করি। ঠিক আছে, আপনারা কিছু মনে করবেন না। হ্যাঁ, আগে আগে দেখতে পারবেন, যদি সেরকম কোনো দিন আমি সেই লুকে আসতে পারি তো অবশ্যই আপনারা দেখতেই পাবেন, এই চ্যানেল তো নিশ্চয়ই ছাড়বো। ঠিক আছে, আপাতত আজকের জন্য এইটুকুই। আবার নেক্সট পার্টে আপনারা দেখতে পারবেন নতুন কিছু। ঠিক আছে, তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, হ্যাঁ, বেল আইকনে ক্লিক করে দিন, লাইক কমেন্ট করতে ভুলবেন না।